এই দুষ্টুমি করবে না। কেন করবো না? তোমার সঙ্গে দুষ্টুমি করবার সম্পূর্ণ অধিকার আমার আছে। ঠিক আছে, তাহলে আমিও দুষ্টুমি করে তোমার সঙ্গে তোমাদের বাড়ি চলে যাব। দারুণ হবে, দারুণ হবে। আমিও গিয়ে সোজা বড় বৌদিকে বলবো যে বড় বৌদি এই নাও তোমার ইয়ে মানে দুধ চাই। আরে বলো না তোমাদের দুজনের সম্পর্কটা কি জানাবে? সাহস তো খুব বেড়েছে। বড়দাকে বলতে পারবে? পারবো না কেন? তবে বড় বৌদি থাকতে আমার বলার ঠিক উচিত হবে না। বুঝেছি। তবে তোমার বড়দা কিন্তু আমাকে খুব ভালোবাসেন। সে তো আমারই জন্যে। মোটেই নয়, উনি এসব কিছু জানেনই না। সবাই জানে, সবাই জানে যে তুমি তুমি আমাদের বাড়ির ছোট বউ হচ্ছ। বর্দি, আরে মাধু, এসো এসো। কি মাটিতে বসছো কেন? ভালো কাপড়টা। কিচ্ছু হবে না, দাঁড়াও আমি একটা আসন এনে দিই। তুমি কি আসন পেতে বসেছো? আমার কথা ছাড়ো, ভালো কি খবর? গতকাল একটা চিঠি পেয়েছি। ভালো আছে, তোমাদের কথা জানতে চেয়েছে, তাই এসেছো। নইলে বর্দির কথা তো আর মনে পড়ে না। ও কথা বলো না বর্দি। তাছাড়া আমার এটা ফাইনাল ইয়ার, পড়াশোনার চাপে একদম সময় পাই না। আর তোমার দেওরের মতো ভালো স্টুডেন্ট তো আমি নই। তাই বুঝি? আজকে তোমাকে দেখে ভেবেছিলাম দেওরের গল্প করব না। তার কি উপায় আছে? আমি না করলেও তুমি নিজেই করবে। তুমি না? তাই বলো, আমিও ভাবছি এত মিষ্টি হাসিটা কার। ভালো আছে মিস্তি? আগে ঘরে এসো, তারপর তো কথা। যাচ্ছি। আসছি বর্দি, এসো। বলো, আগে বসো, তারপর তো বলবো। আজ একটা নতুন জিনিস দেখাবো তোমায়। কি? এই দেখো। ও, রেসিপি? গতকাল এনেছে তোমার মেজদা। ভালো হয়েছে। আমি তো 6 মাস ধরে পেছনে লেগেছিলাম, কিনতেই চায় না। যা আমাদের বাড়ির হাল, কিছু কিনলেই সবার চোখ টাটায়। তুমি কিন্তু আগের থেকে অনেক মোটা হয়ে গেছে মেজদি। আমাকে আর কে দেখছো বলো? তোমার মেজদার অপছন্দ না হলেই আমার চলবে। আমার জীবন তো ওই একটা মানুষকে ঘিরেই। ক্যাসেট আনোনি কিছু? এনেছি। কাল রাতে সবাই শুয়ে পড়ার পর একটা ছবি দেখেছি, ইংরেজি। কি সব অসভ্য অসভ্য ব্যাপার। তোমার মেজদার খুব পছন্দ হয়েছে। কটা বাজলো মিস্তি? কেন বলো তো? আমাকে আবার ফেরার পথে মাস্টারমশাইয়ের বাড়ি হয়ে যেতে। ভালোই হলো, আমিও তোমার সঙ্গে বেরোচ্ছি। আমাকে একটু বাপের বাড়িতে ড্রপ করে দেবে? আমি গাড়ি আনিনি মিস্তি। ট্যাক্সিতে যাবে তো? বাসেই চলে যাব। ও, তাহলে আর হলো না। বাসের ভিড় আমার আবার একদম সহ্য হয় না। কেমন আছো মাধুরী? ভালো। আপনি ভালো তো? ছিলাম না, নতুন কিছু ব্যবসার চাপে খুবই ব্যস্ত। তবে তোমায় দেখে মনটা খুব হালকা লাগছে। কথাবার্তার ধরনটা আপনার একই রকম রয়ে গেল। মানুষটা না পাল্টালে কথাবার্তার ধরনটা কি পাল্টায়? কিরে বধু? রাইট বস। বয়স হচ্ছে তো, এবার মানুষটাও তো পাল্টাতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে অন্য সবকিছু পাল্টে যেতে পারে, কিন্তু ভালো লাগার মানুষ কি পাল্টায়? চলি। গাড়িতে চলো, আমি এগিয়ে দেবো। আমি সামনের গলিটায় ঢুকবো, ওখানে
গাড়ি ঠুকবে না। আমার রাস্তায় তোমাকে তো পাওয়াই যায় না, আর যাও বা পেলাম, আমাকে রাস্তায় ফেলে গলিতে চলে যাচ্ছ। বড় বড় রাস্তাগুলোতে বড্ড ধুলো, গলিগুলো অনেক পরিষ্কার। চলি। আগুন? হ্যাঁ, আগুন। তবে এই আগুন নেবাতে তপন সেনগুপ্তর খুব একটা অসুবিধা হবে না রে বধূ। নিখিল, কিছু টাকার ব্যবস্থা করে দিতে পারবি? আবার টাকা? দেখ না ভাই, খুব দরকার। বুঝলাম, কিন্তু এখন পাচ্ছি না। বাবা এসে গেছে। তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? শরীর খারাপ? কি হয়েছে? প্রদীপের একটা চিঠি এসেছে। প্রদীপের চিঠি এলে তুমি তো ভীষণ খুশিতে থাকো, আজ এরকম? কি লিখেছে? ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। তবে কিছু টাকা পাঠাতে লিখেছে। কত টাকা? 5,000। 5,000? অফিস থেকেও তো আর কিছু পাওয়া যাবে না। কয়েকজন বন্ধু বান্ধবকেও বললাম, কিন্তু তাহলে? তাই তো ভাবছি। আচ্ছা, একবার মেজদাকে বলে দেখবে? ওকে বলে কোনো লাভ হবে কি? বলে দেখো না। মামনি, এবার আমি কি করব মামনি? তুই আজ থেকে আমার কাছেই থাকবি, আমার ঘরে। ভাস্করের কাছ থেকে দূরে সরে গেলে ও তোকে কোনোদিনই চিনবে না, কোনোদিনই বুঝবে না। তোকে ওর কাছে যেতেই হবে। জালালু, এটাকে বন্ধ করো। এ আমি পারবো না। দাদা আয়, ভেতরে আয়। কি হলো, বস। প্রণব, প্রদীপের একটা চিঠি পেয়েছি। 5,000 টাকারও দরকার। আমি তো কোনোভাবেই জোগাড় করতে পারলাম না, তাই দেখ দাদা, এই পরিস্থিতি হবে আমি জানতাম, তোকে বলেও ছিলাম। আমাদের ঘরের ছেলে বিলেত ফেরত ইঞ্জিনিয়ার হবে, এটা স্বপ্ন হিসেবে ঠিক, কিন্তু বাস্তবে তা হয় না। প্রণব, আমি কখনো কখনো ওর টাকার জন্য তোকে কিছু বলিনি। আজ নেহাত থেকে গেছি। এখনো বেশ কয়েক মাস বাকি আছে ওর ফিরতে। এভাবে বারবার থেকে যাবি আর আমাকে বলবি? বলবো না, কথা দিচ্ছি বলবো না। কথা তো যাবার আগেও দিয়েছিলি, বলেছিলি ওর টাকার জন্য আমাকে ভাবতে হবে না। এতদিন তো ভাবতে হয়নি তোকে। আজ ভাবতে বলছিস তো?
5,000 টাকা বললে বের করা যায়? সেদিন ভিসিপিটা কিনলাম, এখন আবার 5,000। দিল না? কেন দেবে বড় বউ, কেন দেবে? ওরা তো চায়নি প্রদীপ বড় হোক, বরং বারণই করেছিল। আমি তো ওকে জোর করে বিলেতে পাঠিয়েছিলাম। প্রদীপ নিজেও তো যেতে চায়নি। ও বলেছিল না বর্দা, না, এইভাবে আমি যেতে পারবো না। তোমার কষ্টের পয়সা আমি যতটুকু পড়েছি তাতে আমি একটা চাকরি জোগাড় করে নিতে পারবো, তোমার পাশে দাঁড়াতে পারবো। আমার পাশে তুই তো চিরকাল থাকবি, কিন্তু তোর মতো একজন ভালো ছাত্রকে সংসারের প্রয়োজনে এভাবে আমি নষ্ট হতে দেব না। মেজদা আমার যাওয়াটাকে সমর্থন করছে না বর্দা। না করুক, তোকে বড় হতেই হবে, এটা আমার স্বপ্ন। কিন্তু আমার পড়ার খরচ জোগাতে তোমার খুব কষ্ট হবে বর্দা। মাত্র তো 3টে বছর, তারপর ফিরে এসে তুই সব জোগাবি আর আমি আরাম করব। কিন্তু কোনো কিন্তু নয়, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমাকেই সব ব্যবস্থা করতে হবে বড় বউ, আমাকেই সব করতে হবে। অত ভাবছো কেন? আমার গয়নাগুলো তো এখনো আছে। না না, ও গয়না আমি নিতে পারবো না। কেন? আমি কি তোমার কেউ নই? প্রদীপ কি আমার কেউ নয়? তা নয় বড় বউ, এই সংসারে আসার পর থেকে আজ অব্দি আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি। তোমার বাবার দেওয়া গয়না সেটা আমি কেমন করে নিই বলো তো? প্রদীপের টাকার জন্য তুমি ছটফট করে বেড়াবে আর আমি গয়না পরে বসে থাকবো? তুমি আমাকে এত ছোট ভাবো? না বড় বউ না, তুমি যদি তেমনই হতে এই সংসারটা একদিন কোথায় তলিয়ে যেত। তাহলে এটা নাও। দাও, তোমার এই স্নেহের আশীর্বাদ প্রদীপকে যেন সার্থক করে তোলে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।